তোমরাও কি আমার মতন এত বড় চুল পেতে চাও? তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমার আর কি। আজকে বাড়িতে এসেছিল মা কালী, আর মা কালী কিন্তু এই কথাটাও বলে গেল সে নাকি নাচবে না আর কি। আর জানো তো ও না তরমুজ নিয়ে এসেছে, তাই না খাইতে বসে গেছি আর কি। আর এদিকে আজকে একটা পার্সেল এসেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কি। অনেক দিন পর আজকে আর কি সকালে হাঁটতে বের হলাম। জানো তো আমাদের এদিকটা দেখতে পাচ্ছ পুরোই কিন্তু সবুজে ভরে গেছে। আর এই টাইমটার মধ্যে কিন্তু সবুজে সবুজই হয়, কারণ বহাগ মাস আস্তে আস্তে যে সের জন্য আর কি। আর আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি আর কি, রাত্রে এত বৃষ্টি হয়েছে তাই সকালে কিন্তু এখনও রৌদ্রটাই উঠে নেই আর কি। তাই ভাবলাম একটু হাঁটে আসি, আর আমরা উঠতে উঠতে না তখন দেখি রৌদ্রটাই উঠে যায়, সেজন্য না আর বার হইতে পারি না। এসেই তো এই যে কাজ ধরে নিয়েছি, ওইদিকে মেয়ে যেহেতু আর পাপা ওকে খাওয়াচ্ছে, আর ভাবলাম আমি পটাপট করে কাজগুলো করে নেই। তো এই যে এইদিকে কিন্তু স্নান দান করে তারপর আর কি আইসি রান্না করে। আর মেয়ে না এত কান্না করতেছিল, তাই ওকে কুলে নিয়েছি, কারণ ও না সকাল থেকে আমার কুলে একদমই উঠতে পারে নাই। সেজন্য আর কি, জানোই তো সকালের কাজ অনেকটাই থাকে, দুজন মিলে করি তাও না শেষই হয় না আর কি। আর এদিকে কালকে যেহেতু কাঁঠালটা কেটে রেখেছিলাম, তাই এই যে এখন একটু হলদি দিয়ে তারপর আর কি সিদ্ধতে বসাই দিব আর কি। আমার না কাঁঠালটা অনেকটাই ফেভারেট আর কি, জানো তো কাঁঠাল হইলে আর কিছুই লাগে না আর কি। তো এদিকে আবার ওই যে কদুও কিন্তু কেটে নিয়েছি, আমরা তো বলি কদু, আর তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আজকের কাঁঠালটা কিন্তু মাংসের মতন করে রান্না করব। কালকে যেহেতু তরকারি ছিল সাথে কিন্তু ভাতও আছে, ও বলল ভাতটা মাখার জন্য না আর কি। আর সকাল সকাল না ও ভাতটা খাইতে চায় না, তাই ওরটা আগে দিয়ে দিলাম, তারপর আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর যেহেতু মাছ আছেই, তা মাছটা আজকে ভাজি করব, আজকে আর ঝোল বানাবো না, রেখে দিব কালকে ঝোল বানাবো, আজকে যেহেতু কাঁঠাল রান্না করব। মেয়ের জন্য তো মাছ আছেই, আর আমাদের জন্য কিন্তু এটা আর কি। এটা কি মাছ বলো তো? আমি না তেমন একটা মাছের নাম জানি না আর কি, তাই তোমাদের বলতে পারলাম না। আর মেয়েকে এদিকে স্নান করাই দিয়েছি, ওকে এখন ঘুম পাড়াবো, তারপর বাকি কাজ আছে সেটাও কিন্তু করে নিব আর কি। আর আমার মেয়ের চুলগুলো দেখতে পারছো? আমি যে একদিন তেল বানিয়েছিলাম, সেই তেলটা দেওয়াতে কিন্তু ওর চুলটাও বড় হয়েছে, সাথে কিন্তু আমার চুলটাও অনেকটাই সুন্দর হয়েছে। আর মেয়ে ঘুমানি মানে সংসারের যাবতীয় কাজগুলো শান্তিভাবে করতে পারে আর কি, জানো তো আমি না একটুকু রেস্টই পাই না, ও ঘুমানো মাত্রই আমার এই কাজগুলো করে নিচ্ছি। আর কাপড় ধোয়া ছিল, সকালে একবার ধোয়ানো হয়েছে, আর আরেকটু ছিল সেটাও কিন্তু ধুয়ে এখন রোদ্রে দিতে আইছি। আর আজকে রোদটাও কিন্তু অনেকটাই সুন্দর উঠেছে, জানো তো। আমি কিন্তু এখন কাপড়গুলো নিচেই দিই, কারণ আমার নিচে অনেকটাই ভালো লাগে। কে বারবার উপরে উঠে বলো, তার জন্য নিচের মধ্যে কাপড় দিয়েছি, কতটা সুন্দর। তো এই যে অনেক কাপড় ধোয়া হয়েছে, তারপরে যে মেয়ের জন্য এখন মাছগুলো কেটে নিব। 3টা মাছ আছে, দেখি কয়টা ভালো আর কয়টা খারাপ আর কি। তারপর এই মাছটা না শিঙি মাছ, এই মাছটা আবার আর বাবা খায় না, জানো তো শিঙি মাছ নাকি খায় না। আর আমি আগে খাইছিলাম, এখন না ভালো লাগে না। আর না 2টা মরা ছিল, সেটাই ভাবছিলাম, এত পচা গন্ধ বাড়াইছে, জানো তো। তারপর ভাবলাম এটা আর মেয়েকে দেওয়া চলবে না, হয়তো আমি খাবো, না হয় ফেলিয়ে দিব। আর তারপর আরেকটা নতুন মাছ কাটিয়ে এই যে এখন ভেজে নিচ্ছি। আর মেয়েকে তো ওসব জিনিস আমি খাওয়াই না একদম, যেসব জিনিস একদমই নষ্ট আর কি। তাই আবার নতুন করে মাছ কেটে তারপর আবার রান্না করে নিলাম। তো আমার কিন্তু রান্নাবাড়ি প্রায় শেষই, এখন আবার মুছামুছিগুলো করে নিচ্ছে আর কি। আমার রান্নাবাড়ি করতে যতটা সমস্যা হয় না, এই পরিষ্কার করতে কিন্তু তার দ্বিগুণ সমস্যা হয়, জানো তো। একদিকে ফ্যান লাগানো আছে, ভালো মতন না এই ধোঁয়াগুলো যায় না আর কি, সেজন্য না সব কিছু তেল তেল হয়ে থাকে, তাই আবার সব কিছু ভালো মতন পরিষ্কার করে তারপর আর কি করতে লাগে। আজকে ভাবছি রান্নাঘরের কার্পেটগুলো ধুয়ে দিব, আর বড় ঘরেরটাও কিন্তু ধুয়ে দিব। এই যে জানো তো সকাল থেকে কাজ করতে করতে না নিজের জন্য টাইমই বার করতে পারিনি। এখনও বলতে পারে না মাথায় চিরুনি দিতে পাইছি, না ক্রিম দিতে পাইছি, কিছুই আর করতে পারিনি।
জানি বাচ্চাদের মায়েদের এমনই হয়, না খাওয়া ঠিক মতন, না নিজের ঘুমটা ঠিক মতন, না নিজের অল্প যত্ন নিতে পারি, কিছুই পারি না। ভাবি এখন মেয়েটা কবে বড় হবে। জানো তো মাঝে মাঝে ভাবলে না কেমন যেন লাগে। সেদিনই তো ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম, এখনও কথা বলতে শিখে গেছে, মানে ডাকে মা পাপা দু একটা কথা আর কি বলে। ওকে দেখলে অবাক করে দেখি, যখন কাজ করি তখন ভাবি কবে যে বড় হবে, আর যখন এমনি থাকি ওকে কুলে নেই, ওর মুখটা দেখি, মনে হয় সেই দিনে ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম, কেন তো তাড়াতাড়ি বড় হয়ে গেল। মানে হয় না সময়ের কি পরিণতি। তো যাই হোক, এখন কলাপাড়ার মতো আইসি, এগুলো এখন ধুয়ে দিব। এটা তো সেদিনই এনেছি, জানো তো আমার যেহেতু জলটা একটু বেশি পড়ে ওই যে রান্নাঘরের মানে ইটার থেকে আর কি, তাকটার থেকে, আর এত লেত্রা হয় কি আর বলবো। তাই ওটা না ভাবছি আজকে ধুয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ কত লেত্রা কিন্তু বার হচ্ছে। আমাদের ঘরে তেমন একটা লোকজন নেই, আমি আর ও, তাই এত জিনিস লেত্রা হয়। কারণ ওই সামনটা যে মানে হয় না ধুলাবালু আসে ওই দিক দিয়ে আর কি। তাই ঘরটা আমাকে প্রতিদিন মুছতে লাগে, প্রতিদিন এইসব করতে লাগে আর কি। প্রতিদিন তো কাপড় ধোয়া যায় না, তাও আর কি সপ্তাহের মধ্যে ধুইতেই লাগে আর কি এসব। যেহেতু ধোয়ানো হয়ে গেছে তাই ভাবলাম রোদ্রের মধ্যে দিয়ে আসি, পটাপট করে শুকিয়ে যাবে। আর যেহেতু রোদ এত সুন্দর উঠেছে, সবটি কিন্তু আজকেই শুকিয়ে যাবে, তাতে কোনো আমার সমস্যা নাই। তো এই যে কার্পেটটাও কিন্তু ধুয়ে দেওয়ানো হয়েছে। এটার মধ্যে জানো তো মাম্মাম না ইস্যু করে দেয়, তাই আর কি অনেকটাই গন্ধ। আর ও যেহেতু এখন বড় হচ্ছে, তাই না গন্ধ তো হবেই ওর হিসুটা থেকে। তারপর বাড়িতে গিয়ে এসেছিলো বলো তো মা কালীকে বললাম অল্প নাচানোর জন্য, সে আমাকে বলতেছে সে নাকি নাচবে না, তার নাকি ভার উঠে যাবে। তো ওই যে আইসে, যেহেতু পয়সা দিয়ে দিলাম, তারপর ও তরমুজ নিয়ে আইসে। জানো তো ছোট্ট মোটো একটা তরমুজ, ও বললো এসে অনেকটা নাকি মিষ্টি হবে, কারণ দোকানদার বলেছে। আর জানো দোকানদার না সবটাই বলে মিষ্টি, কিন্তু বাড়িতে আনার পর খাওয়ার পর বোঝা যায় কোনটা মিষ্টি কোনটা চুকা আর কি। সবাই তো উপরের মধ্যে ভালো দেখায়, তা একদিন থাকলে হ্যাঁ বোঝা যায় কে কেমন আর কি, যে যার সাথে থাকে আর কি। তো এই যে এদিকে তরমুজ কাটানো হয়ে গেছে, একটু চাট মশলা তার উপর দিয়ে একটু বিট নুন দিয়ে দিলাম। এইভাবে ফল খেতে না অনেকটাই ভালো লাগে, জানো তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও। তারপর যে কাঠিও দিয়ে দিলাম তিনটা আর কি, যেহেতু তিনজন, আমরা তো এখন তিনজন বলো, আমি মেয়ে আর বর আর কি। মেয়ে তো এই যে এটা নিয়ে নাচানাচি করতেছে, আর ওকে যদি না দিতাম ও কি চুপ করে বসে থাকতো বলো। আর জানো তো তরমুজটা না বেশি একটা ভালো ছিল না, যেহেতু চাট মশলা পড়েছে তার উপর দিয়ে, মানে আরও বিট নুন পড়েছে, এখন একটু ভালো লাগছে আর কি। তারপরে এসেছে পার্সেল, আর বড়মশাই কী করেছে জানো তো, ও দোকানে গেছিল আর দরজাটা লাগিয়ে দিয়েছে, তাই ওকে ফোন করে এসে এই যে পার্সেলটা নেওয়ানো হলো। ও একটা কাজের জন্যই গেছিলো, মানে ও বললো আমাকে যাবে আর আসবে, তাই বাইরে থেকে কিন্তু লক করে দিয়েছে। এই যে আমার পার্সেলটা, একটা বেড কভার অর্ডার করেছি, জানো তো আমার বেড কভার দিয়ে গেলে তো ওই যে টুসকের কাভার বানানো হয়েছে, এখন আর নাই তেমন একটা, তাই এই যে একটা অর্ডার করেছি। এটা আবার মিশো থেকে অর্ডার করেছি। কাপড়টা বেশি একটা ভালো আসে নাই, কিন্তু ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। কটনের কাপড় আর কি, অনেকটা পাতলা ছিল। আর ও বললো থাক গরমের দিন চলে যাবে আর কি। আমি ভাবছিলাম যে রিটার্ন করব, তারপর ও বললো আগে বিছানার মধ্যে দেখো তো, জানো তো পানির পরে দেখি এতটা সুন্দর। আচ্ছা তোমাদের কেমন লাগছে বলো তো। এই যে এতটা সুন্দর লাগতেছে কিন্তু দুটো ময়ূর আর কি। তারপর আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়ে কি করে। বিছনার চাদর অর্ডার করেছিলাম, আইসে অনেকটাই সুন্দর কিন্তু আইসে, জানো তো এই যে ময়ূর ডিজাইন। এই পিকক মা, এটা কি? হ্যাঁ, তো এই যে তারপর আইসি খাওয়া দাওয়া করে, এখন একটু বিকাল হয়েছে, তাই ভাবলাম একটু সামনে যাই আর কি। মেয়ে তো ওইদিকে ঘুমিয়ে আছে, আর এদিকে আমি চুল দেখাতে দেখাতে মেয়ে কিন্তু উঠে পড়েছে, কান্না করে আছে, তাই ওকে এখন যাই নিয়ে আসবো। আর আমার চুলটা কি দিয়ে পড়াইছে বলো তো, আমি যে একটা তেল বানিয়েছিলাম সেই তেলটা দিয়ে কিন্তু, আর মামাকেও দিয়ে দিই সে তেলটা আর কি। আর মামামের চুলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমি কোনো একটা বিজনেস করতে চাই না, তাই তোমাদেরকে বললাম
বললাম আর কি যে আমি একটা তেল বানিয়েছি, সেই তেল দেওয়ার পর কিন্তু চুলগুলো অনেকটাই সুন্দর হয়েছে। আর আমার হাজব্যান্ডের তো চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে। আমি যেহেতু খুবই কম দিই মানে তেলটা, তাই আমার এখনও কিছু হয়নি, কিন্তু চুলটা অনেকটাই বড় হয়েছে। চুল তো পড়ে, আর যেহেতু বাচ্চা আছে চুল তো পড়ারই কথা বলো, তাও অত একটা কিন্তু আমার চুল পড়ে নেই। আর রাত্রে খাওয়া দাওয়া আজকে স্লাইস আর ভাত। তো কেমন লাগলো?